সোহান, আমি আপনাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ ভাবতে বলিনি। যান গিয়ে কফি নিয়ে আসুন। ঝাড়ি মেরে কথাটা বলল সোহান। ইরা, এ মানে স্যার যাচ্ছি। আস্ত লাল গরু একটা, এভাবে ঝাড়ি মারা কি আছে অসহ্য। ইরা মনে মনে বলল কথাটা। ইরা কফি বানাতে চলে গেল। ইরা, আল্লাহ, এ মানুষ নাকি জিনভূত কিছু হবে। এই তেতো কফি কেউ খায়? আমাকে ফিরে দিয়ে গলা টিপে মারলেও তো এই কফি খেতাম না। ইরা কফি নিয়ে সোহানের ঘরে গেল। ইরা, স্যার আসবো? সোহান, কামিন। ইরা ভেতরে ঢুকলো। ইরা, বাপরে, বলার আগেই ঢুকতে বললো, কি খচ্চর রে বাবা। মনে মনে কথাটা বলল ইরা। সোহান, আপনাকে কি কফি নিয়ে সংসেজে দাঁড়িয়ে থাকতে বলেছি? দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা সোহানের কথা এবার খুব রাগ হলো। ইরা, দেখুন স্যার, আপনার চোখে সমস্যা আছে সেটা স্বীকার করুন। শুধু শুধু আমাকে বকছেন কেন? সোহান, হোয়াট ইউ রাবিশ? তুমি আমাকে কি বললে? ইরা, দেখুন স্যার, শুধু শুধু ওইসব হাইরেটেড ব্রিটিশ গালাগাল দেবেন না। নিজে ওই ইংরেজদের দেশে পড়ে এসেছেন বলে সবাইকে সাদা রঙের ইংলিশ ভাবুক ভাববেন না। সোহান, এই মেয়ে, তুমি আমাকে কি বললে? ইরা, স্যার, বলতে চাইছি যে আমি এখানে রং মেখে দাঁড়িয়ে নেই যে আপনি বলছেন আমি সংসেজে দাঁড়িয়ে আছি। সোহান নিজের চেয়ার ছেড়ে উঠে ইরার দিকে আগাতে লাগলো। ইরা, স্যার, আপনি এগোচ্ছেন কেন? সোহান আগাচ্ছে, ইরা পিছোচ্ছে। ইরা পিছোতে পিছোতে দেওয়ালের সাথে লেগে গেছে। সোহান এক হাত ইরার এক পাশে দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে আর এক হাত পকেটে রেখে দাঁড়িয়ে ইরার অনেক কাছে মুখ নিয়ে গেল। সোহান, ও, তা আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন? দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা তো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। সোহান ইরার এত কাছে দাঁড়িয়ে যে ইরার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তারপরেও ইরা বলল, স্যার, আমি তো কফি নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি কফিটা নিন। সোহান, ও এস। সোহান ইরার হাত থেকে কফিটা নিল। নিয়ে একটু দূরে দাঁড়িয়ে কফি মুখে দেওয়ার সাথেই সোহান ভক করে মুখ থেকে কফিটা বের করে দিল। সোহান, ইয়াক, হোয়াট ইজ দিস? এটা কফি নাকি শরবত? ইরা, কেন স্যার, কফি। সোহান, ও রিয়েলি? কফি বুঝি এমন ঠান্ডা হয়? ইরা, কেন স্যার, হয়তো কোল্ড কফি। সোহান, জাস্ট শাট আপ রাবিশ। যান গিয়ে আর এক কাপ কফি নিয়ে আসুন। ইরা বেরিয়ে যাচ্ছিল এমন সময় সোহান, ও হ্যালো, এই ফ্লোরের কফিটা কে পরিষ্কার করবে শুনি? ইরা অসহায়ভাবে সোহানের দিকে তাকালো, তারপর কফিটা পরিষ্কার করে নিয়ে আবার নতুন কফি নিয়ে এলো। ইরা, স্যার, আপনার কফি। সোহান, হুম, কফিটা চেখে দিন। ইরা, মানে? সোহান, মানে খুব সোজা। সোহান, আপনি যে কফিতে বিষ মিশাননি তার কি প্রমাণ আছে, তাই চেখে দিন। ইরা, শালা হলুদ পোড়া ন্যাংটে গরু, শয়তানের নানা, মন তো চাচ্ছে সত্যি তোকে বিষ খাইয়ে মারি। ডেভিল একটা। মনে মনে কথাটা বলল ইরা। সোহান, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ইরা, জি স্যার, বলে ইরা দু চুমুক কফি নিল। তারপর সোহানের দিকে কফিটা বাড়িয়ে দিল। স্যার নিন, আমি কফিটা চেখে নিয়েছি। সোহান, ও গুড, তো যান আর এক কাপ কফি নিয়ে আসুন। ইরা, কি? স্যার, আর এক কাপ কফি কেন? সোহান, তা আর এক কাপ কফি না আনলে আমি কি আপনার এই টোকা খাবো নাকি? ইরা যেন আকাশ থেকে পড়লো। ইরা, কিন্তু স্যার আপনি তো। সোহান, যান গিয়ে কফি নিয়ে আসুন। ইরা আর এক কাপ কফি করতে চলে গেল। ইরা, বজ্জাত ডেভিল একটা, কিভাবে আমাকে ঢপ দিয়ে আমাকে দিয়ে 4 কাপ কফি করালো। দাঁড়া না, আমারও সময় আসবে, তখন আমি তোকে লইকা মাছের মতো শুকিয়ে খাবো। কফি বানিয়ে ইরা সোহানের কেবিনে গেল। ইরা, স্যার, কফি। সোহান, হুঁ, রাখুন, ইউ ক্যান গো নাও। ইরা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। ইরা কেবিন থেকে বেরোবে এমন সময়। সোহান, আমাকে সাদা ভালুক বলার শোধটা পরে নেব। বিপি পারেড। ডেভিল ইসমাইল দিয়ে কথাটা বলল সোহান। ইরা নিজের কেবিনে চলে গেল। ইরা, আল্লাহ জানে আজ ওই ডেভিলটা আবার আমাকে কি শাস্তি দিবে। সকালে যা খাটালো, আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাব, তাহলে ডেভিলটা আমাকে কিচ্ছু করাতে পারবে না। কি মজা। বিকালবেলা ইরার ফোন এলো। নাবিল, ইরা তুমি কোথায়? ইরা, অফিসে। নাবিল, প্লিজ তাড়াতাড়ি ফিরো, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব। ইরা, ওকে, আই এম কামিং। নাবিল, অ্যান্ড আই অ্যাম ওয়েটিং। ইরা ফোন থেকে বেরোবে এমন সময় পিছন থেকে কেউ ডাকলো। ইরা তাকিয়ে দেখে সোহান। সোহান, কি হলো মিস ইরা, আপনার অফিস টাইম এখনো তো শেষ হয়নি, আপনি কোথায় যাচ্ছেন? ঝাড়ি মেরে কথাটা বলল সোহান। ইরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 5টা বাজে।
ইরা, কিন্তু স্যার এখন তো 5টা বেজে গেছে। আপনি দেওয়াল ঘড়িতে দেখুন। সোহান পেছনে ঘুরে দেখলো। সোহান, ও রিয়েলি? সোহান যেহেতু অনেক লম্বা, তাই ও একটু উঁচু হয়ে ঘড়িটা দেওয়াল থেকে নামিয়ে ঘড়ি কাঁটাটা ঘুরিয়ে 4টা বাজিয়ে আবার দেওয়ালে টাঙিয়ে দিল। সোহান, নিন দেখুন সবে 4টা বাজে। আপনি এখনো 2 ঘন্টা কাজ করবেন। সোহানের কথা শুনে ইরা তো পুরো শক। ইরা, স্যার এসবের মানে কি? আপনি নিজে ঘড়িটা। সোহান, শাট আপ। আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি এখন আমার সাথে মিটিংয়ে যাবেন। ইরা, কিন্তু স্যার আমি তো এটা কেন কিন্তু স্যার আপনি এটা কেন করছেন আমার সাথে? দাঁতে দাঁত চেপে বলল কথাটা সোহান। আমি বস নাকি আপনি? ইরা, স্যার আপনি। সোহান, তাহলে আপনার সাহস কি করে হয় আমার কাছে কৈফিয়ত চাওয়ার? আর একটা কথা বললে আপনার চাকরিটা। ইরা, না স্যার চলুন আমি যাচ্ছি। সোহান, দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি গাড়িতে আছি, আপনি আসুন। ডেভিল ইসমাইল দিয়ে সোহান চলে গেল। ইরা, আহ, এই ডেভিলটার জন্য একটু শান্তিতে থাকতেও পারছি না আমি। এখন আমি কি করব? নাবিলকে একটা মেসেজ করি। ইরা নাবিলের নাম্বারে কল দিল। নাম্বার বন্ধ। ইরা, ও নাবিলের নাম্বার তো বন্ধ, থাক বরং মেসেজ করে দেই। ইরা নাবিলকে টেক্সট করে দিল। ইরা নিচে নেমে গেল। ইরা গিয়ে দেখে সোহান ড্রাইভিং সিটে বসে আছে। সোহান, আপনাকে আমি কখন আসতে বলেছি আর আপনি এখন আসছেন? নিন তাড়াতাড়ি উঠুন। ঝাড়ি মেরে কথাটা বলল সোহান। ইরা গাড়ির পেছনের দরজা খুলে বসলো। ইরা, স্যার নিন চলুন। ইরা দেখে সোহান গাড়ি স্টার্ট না দিয়ে ইরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরা, এই ডেভিলটা আবার কি হলো? এভাবে হুলো ব্যাঙের মতো তাকিয়ে আছে কেন? অসহ্য। মনে মনে কথাটা বলল ইরা। সোহান, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা, স্যার আমি। সোহান, জাস্ট শাট আপ। চুপচাপ সামনে এসে বসুন। ইরা, হাবিস খচ্চরা বিষ লাল কুমির একটি জ্বালিয়ে মারলো আমাকে। তোকে আমি চিবিয়ে খাবো খচ্চর একটা। মনে মনে কথাটা বলল সোহান। ইরা গাড়ি থেকে নামলো। এমন সময় সোহান গাড়ি স্টার্ট দিল যাওয়ার আগে। সোহান, আমাকে ড্রাইভার ভাবার শাস্তি আপনার এটা। 15 মিনিটের মধ্যে যদি আপনাকে মিটিংয়ে না পাই তবে আপনার চাকরি শেষ। বলে সোহান হাই স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল। ইরা, আরে স্যার। যা চলে গেল। এখন আমার কি হবে? 15 মিনিটে আমি গাড়ি কিভাবে পাবো? শয়তানের খাম্বা গরু। লাল হনুমান তো কপালে জীবনে বউ জুটবে না। ইরা এসব বকতে বকতে একা ওয়াকো পেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তায় জ্যাম। ইরা না পেরে অটো থেকে নেমে দৌড়াতে দৌড়াতে চলে গেল। হোটেলে গিয়ে দেখে সোহান হোটেলের গেটেই 2 পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে সোহান ঘড়িতে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, আপনি আসতে পুরো 20 মিনিট সময় লাগিয়েছেন মিস ইরা। এর শাস্তির জন্য প্রস্তুত থাকুন মিস ইরা। বলে সোহান হোটেলের ভেতরে চলে গেল। আর ইরা অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। ভুল করলে ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন। আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার গল্পটি দেখা ও শোনার জন্য।